আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো গাইস, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি লোগো ডিজাইন করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এর জন্য আমরা প্রথম পিক্সেল ল্যাবটা ওপেন করব, তারপর উপরে দেখেন থ্রি লাইন থেকে দেখেন ইমেজ সাইজ। আমরা ইমেজ সাইজ থেকে একটি সাইজ নিয়ে নিব যাতে আমাদের লোগো ডিজাইন করতে কোনো রকম সমস্যা না হয়। তারপর একটা আইকন থেকে দেখেন, এখান থেকে দেখেন ইউটিউব থাম্বনেল। তারপরে আমরা ওকে করে দেব। এখন দেখেন আমাদের স্ক্রিনটা ফুল হয়ে গেল। তারপর দেখেন উপর প্লাস অপশন, প্লাসে চলে যাব। তারপর এখান থেকে আমরা ফর্ম গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমরা ফর্ম গ্যালারিতে চলে যাব দেখেন। তারপরে এখান থেকে আমরা একটি পিএনজি নিব। এই পিএনজির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আমরা কালারটা চেঞ্জ করে দেবো, কালার আইকনে চলে আসবো, এনেবল করে দেবো, ব্ল্যাক কালারটা রেখে দেবো, টিক করে দিব। তারপর দেখেন এখান থেকে আমরা কি শেপ নিব, বা এখান থেকে নিতে পারেন, এবং কি উপরে দেখেন প্লাস অপশন, প্লাস থেকে শেপটা নিতে পারেন। তারপর দেখেন এখানে শেপ, এখান থেকে আপনারা শেপ নিতে পারেন। শেপে চলে আসবো। তারপর আমরা দেখেন এরপর একটি বক্সের মতো আইকন, এই আইকনটা চলে যাব। তারপরে আমরা এই 2 নাম্বারটা নিয়ে নিব। নেওয়ার পরে দেখেন এটার অপাসিটিটা আমরা 0% করে দেব। দেখেন এখানে স্টকটা আমরা বাড়িয়ে দেব। তারপর আমরা টিক করে দেব। তারপরে এটাকে আমরা একটু বড় করে সুন্দর করে এখানে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আবার আমরা একটি শেপ নিব। এখান থেকে আবার একটি শেপ নিব। শেপ নেওয়ার পরে দেখেন আমরা এভাবে ছোট করে নেব। এরকম করে নেওয়ার পরে দেখেন আমরা এটা একটা কপি করব। কপি করার পরে দেখেন এটাকে দেখেন আমরা নিচের দিকে নিয়ে আসব। আমরা এখানে দেখেন এরকম করে রেখে দেব। আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন। তারপরে আবার একটি কপি করব। কপি করার পরে দেখেন এটাকেও একইভাবে আমরা এখানে বসিয়ে দেব। তারপরে আমরা মিডিয়ায় চলে যাব। উপরে দেখেন মিডিয়ার থেকে আমরা এই 3টা শেপ অ্যাডজাস্ট করে নেব। উপরে 3টা অ্যাডজাস্ট করার পরে আমরা এটা একটা কপি করব, একটু ছোট করে নিব চাপিয়ে। তারপর একটা কপি করব। কপি করার পরে দেখেন আমরা এখানে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে দেখেন সুন্দর করে বসানো হয়ে গেলে আবার একটি শেপ নিব। এখান থেকে আবার একটি শেপ নিব। দেখেন শেপের অপাসিটি 0 করে দেব। তারপরে দেখেন আমরা এই বক্স আইকনে চলে যাব। তারপরে আমরা এই 2 নাম্বারটা নিয়ে তারপর আমরা স্টকটা বাড়িয়ে দেব। তারপরে আমরা টিক করে দিব। তারপরে এটাকে আমরা একটু ছোট করে এখানে সুন্দর করে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে মিডিয়ায় চলে যাব। তারপর আমরা সবগুলো অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে দেখেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। আমরা ব্ল্যাক কালারটা রেখে দেব, টিক করে দেব। এখন দেখেন উপর প্লাস অপশন, প্লাস থেকে ট্যাক্স, আমরা ট্যাক্স নেব। ট্যাক্স নেওয়ার পরে এখানে আমরা কি ট্যাক্স লিখবো লোগোর জন্য। আমি এখানে গ্রাফিক ডিজাইন দেব, আপনারা আপনাদের লোগোর জন্য কিছু লিখবেন। এখানে গ্রাফিক ডিজাইন দেওয়ার পরে দেখেন এটাকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব। এখান থেকে দেখেন আমরা একটি ফন্ট চেঞ্জ করে দেব। দেখেন এখান থেকে দেখেন আমি এই ফন্টটা রাখার পরে দেখেন তারপরে এখানে আমরা এই অপশনটা চলে যাব। তারপরে এভাবে বাড়িয়ে নেব। এখন দেখেন মাঝখানে একটি করে গ্যাপ রেখে চলে যাব। তারপরে দেখেন আমরা এটাকে উপরে বসিয়ে দেখেন এখানে ABC একটা আইকন, এটা চলে যাব। এই আইকনটা আসার পরে এটাকে আমরা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে এটাকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেব। তারপর আমরা টিক করে দেব। একইভাবে এটাকে আমরা একটা কপি করব। কপি করার পরে এখানে আমরা পরবর্তী ওয়ার্ডটা এখানে লিখব। এখানে আমি কপি দেব, আপনারা অন্য কিছু লিখতে পারেন। একই অপশনটাই চলে যাব। তারপর আমরা এদিকে এরকম করে কমিয়ে নিব। তাহলে দেখেন এটা কিন্তু এভাবে একটা ডিজাইন হয়ে যাবে। তারপর প্লাস অপশন চলে যাব। প্লাস থেকে এখানে আমরা আবার শেপে চলে যাব। শেপে আসার পরে দেখেন আমরা আবার উপরে বক্সের আইকনটা চলে যাব। তারপরে এখান থেকে আমরা একটি স্টার নিব। আমরা এই স্টারটা নিব। তারপর আমরা ছোট করে নিব। ছোট করে দেখেন এখানে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। আবার একটি কপি করব। কপি করার পরে আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেব। তারপরে মিডিয়ায় চলে যাব। সবগুলো আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে দেখেন আমরা আবার কালার অপশন চলে যাব। এনেবল করে আমরা ব্ল্যাক কালারটা রেখে দেব, টিক করে দেব। এখন দেখেন এখান থেকে আমরা শ্যাডোটা একটু বাড়িয়ে কমিয়ে নিব। এখানে একইভাবে এটাও কমিয়ে বাড়িয়ে নেব। তারপরে আপনারা এটা সেভ করে নেবেন।
আর যদি এই চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।